আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাসিরউদ্দিন মাহমুদ শুভ, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং ন্যাশনাল হাসপাতাল লিমিটেডে। আজকে আপনাদের যেই ক্যান্সারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরুষ মানুষের একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। আমি প্রথমেই বলে নিয়েছি এই ক্যান্সারটি একমাত্র পুরুষ মানুষেরই হয়ে থাকে, এই গ্রন্থিটি পুরুষ মানুষেরই আছে। এই গ্রন্থির ক্যান্সারটি পুরুষ মানুষ যারা 65 বছরের অধিক হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং বিশ্বব্যাপী এই ক্যান্সারটির ব্যাপকতা অনেক বেশি। প্রতি বছর প্রায় 2020 সালের ডাটা অনুযায়ী 14 লক্ষ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয় এবং 3.5 লক্ষ মানুষ এই ক্যান্সারে মৃত্যুবরণ করে। বাংলাদেশে যদিও এর ডাটাটি আমাদের কাছে খুব সুন্দরভাবে নেই, তবে দেখা যাচ্ছে প্রায় প্রতি বছর 2,500 মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই ক্যান্সারটিকে প্রতিরোধ করতে হলে আমাদের সচেতন থাকতে হবে এবং স্ক্রিনিংয়ের আওতায় প্রত্যেক পুরুষ মানুষকে 50 বছরের পরে তার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এই পরীক্ষাটি করতে হবে। কি কি সমস্যা দেখলে আমরা বুঝতে পাবো যে তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ছে? সেই সমস্যাগুলো হতে পারে তার প্রস্রাব হঠাৎ আটকে যাওয়া, এছাড়া ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করতে পারে এবং ক্ষেত্রবিশেষে রক্তপাতও হতে পারে। এছাড়া বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে যখন রোগটি অনেক অ্যাডভান্স হয়ে যায় বা ছড়িয়ে যায়। এই রোগটি খুব সহজেই মেরুদণ্ডে ছড়িয়ে যায়, ফলে পিঠে ব্যথা নিয়ে আমাদের কাছে এসে থাকে। সুখের বিষয় হচ্ছে এই যে এই রোগটি অ্যাডভান্স স্টেজে আসলেও এই ধরনের রোগীগুলো শুধুমাত্র ঔষধ বা ট্যাবলেটের দ্বারাই সম্পূর্ণরূপে ভালো রাখা সম্ভব এবং দীর্ঘদিন ধরে তারা ভালো থাকে। এবং আর্লি স্টেজে যদি আমাদের কাছে আসতে পারে তাহলে এই ধরনের রোগীগুলোকে সম্পূর্ণরূপে এই ক্যান্সার থেকে মুক্তি দেওয়া সম্ভব। এই ধরনের পেশেন্টগুলো সাধারণত আমাদের দেশে আমাদের কাছে ক্যান্সার বিশেষজ্ঞদের কাছেও এসে থাকে এবং আমাদের ইউরোলজি বিশেষজ্ঞদের কাছেও গিয়ে থাকে। তবে ক্যান্সার শনাক্ত হওয়ার পরে অবশ্যই একজন নিকটস্থ ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে আপনার জীবন এবং জীবন মান অনেকটাই আগের চেয়ে উন্নত হবে এবং আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।